আজকে আমরা এক্সপ্লোর করব লাঙ্কাউইয়ের পপুলার একটি অ্যাট্রাকশন, যেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট ট্যুর বাই আ বোট। ওই দিন সকালবেলা তারা কিন্তু এসে আমাদের রিসর্ট থেকে আমাদের পিক আপ করে নিয়ে গিয়েছিল। একটা জিনিস না বললেই নয়, যদি কোনো ডে ট্রিপ থাকে এবং ওই প্যাকেজের মধ্যে যদি ড্রপ অ্যান্ড পিক আপ ইনক্লুডেড থাকে, তাহলে ওই ট্রিপটা অনেক স্মুথলি মনে হয় আমার কাছে, কারণ সবকিছু ইজিলি ম্যানেজ হয়ে যায়। এই রিভার ট্যুরটার ভেতরে একটি জিনিস ছিল, যেটা হচ্ছে আমরা চাইলে কিছু মাছকে খাবার খাওয়াতে পারবো, আর সেই খাবারটা এখান থেকে কিনতে হবে, কারণ এই সব ব্রেডগুলো মানুষও খেতে পারে এবং ওই মাছও খেতে পারে, এমনটাই বলে দিয়েছিল। যার কারণে আমরা এক প্যাকেট কিনে নিয়েছিলাম। এটা যার যার অবস্থা থেকে যে কিনে নিচ্ছিল। আপনি চান যে মাছকে খাওয়াবেন, তাহলে একমাত্র আপনি কিনবেন, আদারওয়াইজ এটা কেনার কোনো দরকার ছিল না। এই জায়গাটাতে অনেক রকমের বোট ছিল, আর আমরা যেই বোটটাতে যাব সেটা পর্যন্ত আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের গাইড ছিল। তো আমরা যেই টাইমে গিয়েছিলাম ওই টাইমে 4টা বোট একসাথে রওনা হয়েছিল। তো যার কারণে যারা যারা যাবে তাদেরকে একত্রিত করে এখানে সব বোঝানো হচ্ছিল যে কে কোন বোর্ডে যাবে, এবং যাদের ব্যাক পেইন আছে অথবা যদি কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে সে যেন বোর্ডের পিছন সাইডে বসে, এবং যারা এই রাইডটা অনেক বেশি এনজয় করতে চায় তারা যেন ফ্রন্ট সাইডে বসে। আমাদের বোট যাত্রা শুরু হলো ডেন্স ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে। এটা কিন্তু অনেক ঘন একটি জঙ্গল, এটার ভিতরে কিন্তু একটু ভয় ভয়ও লাগে আর খুব বেশি মজা। আমি আর সাবির একদম ফ্রন্টে বসেছিলাম। এট এ টাইম একসাথে 4টি বোট রওনা হয়ে গিয়েছিলাম এই জার্নিটা এনজয় করার জন্য। আর সবচেয়ে ফান ফ্যাক্ট হচ্ছে এখানে যারা টুরিস্টরা ছিল সবাই কিন্তু একই কান্ট্রি থেকে না, সবাই আলাদা আলাদা কান্ট্রি থেকে ছিল। কেউ মাল্টা থেকে ছিল, কেউ মরক্কো থেকে ছিল, আর আমরা বাংলাদেশ থেকে ছিলাম, কেউ ইন্ডিয়া থেকে ছিল। বোটটা কিন্তু খুবই আস্তে আস্তে চলছিল ফার্স্টে। তো আমি ফার্স্টে ভাবছি এরকমই যাবে, বাট হঠাৎ করে যেই ফোর্সে চলা শুরু করছে, ও মাই গড! আমি যখন এখন ভয়েস ওভার করতেছি এতদিন পরে, আমার এখনো ভয় লাগতেছে, যেহেতু আমার পানিতে অনেক বেশি ভয় লাগে। আমি এই বোটটা অনেক বেশি মজা পেয়েছি। থাইল্যান্ডের পিপি আইল্যান্ডের ওয়াটারের যে কালারটা রয়েছে, এক্স্যাক্টলি ওই কালারের পানিটাই মনে হচ্ছিল আমার এখানে, কারণ এই কালারটা এতটাই সুন্দর। আর এর নিচে যতগুলো মাছ দেখা যাচ্ছিল, ওগুলো মাছের কালার একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর আমরা এখানে বোটটাকে একটু পজ রেখে এখানে মাছকে খাবার খাওয়াচ্ছিলাম। আমার কাছে এই মুহূর্তটা অনেক বেশি মজা লেগেছে। তারপর আমরা বোটে ঘুরতে ঘুরতে একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে অনেক বেশি বানর ছিল। আমাদের কিন্তু বোটে ওঠার সময় বলে দিয়েছিল হাতে যেন কোনো পলি ব্যাগ না রাখি, তাহলে বানরে আক্রমণ করতে পারে। তারপরে আমরা বোট দিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম ব্যাট কেভে। এখানে ঢুকে অনেস্টলি আমার একটা গানের কথাই মনে পড়ছিল, গা ছমছম কি হয় কি হয়, কখনো মজা কখনো বা ভয়। এক্স্যাক্টলি আমার এই গানটাই বারবার মনে পড়তেছিল, কারণ এই জায়গাটা একদমই অন্ধকার, আর আমাদের বলে দিয়েছিল যেন আমরা কোনো সাউন্ড না করি আর ভিতরে যেয়ে যেন ফ্ল্যাশ লাইট অন না করি। তাই আমার ভিডিওটা একদমই অন্ধকারচ্ছন্ন আসছে। এরপরে আমরা ইগল দেখার জন্য ইগল পয়েন্টে চলে গেলাম। এই ইগল কিন্তু লাঙ্কাউইয়ের জন্য খুবই ফেমাস। ইভেন এই লাঙ্কাউইয়ের নামটাও কিন্তু ইগল রিলেটেড। মূলত লাঙ্কাউইয়ের নামটার ভিতরে কিন্তু দুটি পার্ট রয়েছে। ফার্স্টেরটা হচ্ছে লাঙ্ক এবং সেকেন্ডটা হচ্ছে ক্যাউই। এই ওয়ার্ডটা কিন্তু মালয়েশিয়ান ওয়ার্ড, এবং এই ফার্স্টের ওয়ার্ড মিনিংটা হচ্ছে ইগল এবং সেকেন্ড ওয়ার্ড মিনিংটা হচ্ছে লাল রঙের পাথর। সো পুরো ওয়ার্ড মিনিংটা হচ্ছে লাল রঙের ইগল। এরপরে আমরা চলে গিয়েছিলাম একদম সমুদ্রের মাঝখানে, যেখানে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের একটি সংযোগ রয়েছে সমুদ্রের মাঝখানে। আর এখানে যখন আমরা যাচ্ছিলাম এত বড় বড় ওয়েভ ছিল, আমরা এত স্ক্রিম করছি, মানে এত বেশি ফান ছিল ওই জায়গাটা, মানে বলার মতো না। এরপরে তারা আমাদের একটি আইল্যান্ডে নামিয়ে দিয়েছিল গোসল করার জন্য এবং অনেক বেশি ছবি তোলার জন্য। যেহেতু আমি এক্সট্রা কাপড় নিয়ে যাইনি আর ওখানে চেঞ্জ করার মতো কোনো প্লেস ছিল না, তাই আমি পানিতে নামি নাই। সাবির নেমেছিল আর ও অনেক বেশি এনজয় করেছে এই জায়গাটা। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে একটা আইল্যান্ডের মাঝখানে যে এভাবে গোসল করা যায় আর এইগুলো ফান অ্যাক্টিভিটিস করা যায়। এরপরে আমরা বোটে করে স্ট্রেট চলে গিয়েছিলাম একটি ফ্লোটিং রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্টগুলো আপনারা পানির মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভাসমান। আমরা এখানে এখন লাঞ্চ করব। প্রত্যেকটি পার্সনের জন্য চেয়ার বুক করা ছিল তাদের রিসর্টের নাম অনুযায়ী। এই খাবারের টেস্ট এতটাই খারাপ ছিল, আমি 2 আউট অফ 10 দিব। বাট প্লেসটা একদমই অস্থির ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল, মানে আমি আমার ওয়ার্ড দিয়ে এটা এক্সপ্লেন করতে পারবো না যে জায়গাটা কতটা সুন্দর ছিল। এরপরে আমরা এই সুন্দর জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিয়েছিলাম, যেগুলো আমার অনেক ফেভারিট। এরপরে আমরা রওনা দিয়ে চলে গিয়েছিলাম আমাদের জেটি পয়েন্টে, যেখান থেকে আমরা এই জার্নিটা শুরু করেছিলাম। এই পুরো প্যাকেজটা বুক করেছিলাম আমরা লাঙ্কাউইতে যাওয়ার পরে। আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এটা বুক করতে পারেন। পিক আপ ড্রপ সহ এবং লাঞ্চ সহ এই পুরো প্যাকেজটা আমাদের পড়েছিল পার পার্সন 120 রিঙ্গিত করে। তার মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় 3600 টাকার মতো পড়েছে পার পার্সনের কস্ট। তারপরে আমরা সেই গাড়িতে করে আবার চলে যাই আমাদের রিসর্টে। এখানে 3টি কাপল ছিল এই গাড়ির ভেতরে। আমাদের রিসর্ট থেকে তাদের রিসর্ট অনেক কাছাকাছি ছিল, তাই আমরা একসাথে রওনা হয়ে চলে গিয়েছিলাম। রিসর্টে ব্যাক করার পরে আমরা দুজন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম আমাদের রিসর্টের রেস্টুরেন্টে। এখানে যে মজিটোটা আমি খেয়েছি, ও মাই গড, অনেক বেশি মজা ছিল।
চিকেন বিরিয়ানিটাও মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা চিকেন দম বিরিয়ানি ছিল এক্স্যাক্টলি এটা। এরপরে আমরা রেস্টুরেন্টে অনেকক্ষণ বসেছিলাম, এখান থেকে সানসেট উপভোগ করলাম। আফটার সানসেট আমরা চলে গিয়েছিলাম ফায়ার শো দেখতে, যেটা আমাদের প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছিল যে সানসেটের পরে আমাদের ফায়ার শো দেখতেই হবে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক এনজয় করেছি আমি। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Sarah. Iya, kabar everybody, terima kasih. The Fire Crew. Woo.